ইরান! আহা ইরান! ফুটবলীয় প্রতিরূপে দানবের বিপক্ষে মানবীয় জয়ের কত কাছাকাছি ছিল এই দেশটি। যাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এক অন্যায় যুদ্ধ, সেইটার ফুটবলীয় জবাব হিসেবে যারা বিশ্বকাপ খেলছে এবং এইখানটাতে তারা ভালো খেলবে, ভালো করবে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তো প্রেডিক্ট করেছিলাম এবং এক্স্যাক্টলি তারা সেটাই করেছে। ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে তো ইরান প্রায় চলেই গিয়েছিল। মিশরের বিপক্ষে ম্যাচটার শেষ মুহূর্তে তো তারা গোল দিয়ে সেই উল্লাসে শুধু নিজেরাই মাতেনি, সবাইকেই সেই উল্লাসটা ছুঁয়ে গিয়েছিল। কিন্তু ভিআর চেকে দেখা গেল যে একটু, সামান্য একটু, কয়েক মিলিমিটারের জন্য সেটা অফসাইড হয়ে গিয়েছে। ফলে ইরানের নকআউট পর্বটা আসলে নিশ্চিত হয়নি। কিন্তু তাই বলে কি ইরান আউট হয়ে গেছে, বাদ হয়ে গেছে? না। ওয়ার্ল্ড কাপে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানের দল হিসাবে, রানার্স আপ হিসাবে সরাসরি কোয়ালিফাই করা নকআউট পর্বের জন্য এই সুযোগটা ইরান হারিয়েছে। এইটা আসলে হলো না। কিন্তু বেস্ট থার্ড প্লেস টিম হিসাবে ১২টা গ্রুপের মধ্যে যে ৮টা দল যাবে সেইখানটাতেই ইরান এখনও আছে। ওই লড়াইটাতেই ইরান এখনও আছে, যদিও তাদের নিজেদের আর লড়াই করার উপায় নেই, ৩টা ম্যাচ খেলে ফেলেছে। এখন পুরো ইকুয়েশনটা অন্যান্য খেলাগুলোর যে সমীকরণটা এই সব কিছুর উপরে নির্ভর করছে ইরান বিশ্বকাপের নকআউট পর্বে যেতে পারবে কি পারবে না। এবং আমি দীর্ঘ সময় এটা নিয়ে কাজ করে দেখলাম ইরানের বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়াটা আসলে নিশ্চিত, সত্যি সত্যিই নিশ্চিত। ইরান ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে যাচ্ছে। যদি না যেতে পারে তাহলে এতগুলো রেজাল্টকে এক হতে হবে, ওইটাকে আসলে ঠিক কাকতালীয় বলার উপায় থাকবে না। ওইটা আমার কাছে মনে হয় যে ধরেন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যদি শুধুমাত্র হয় যে না, ইরানকে ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে খেলতে দেওয়া যাবে না। ওয়ার্ল্ড কাপে খেলেছে, তাদের দেশে গিয়ে খেলেছে, কিন্তু নকআউট পর্বে খেলতে, তা না হলে ইরানের ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে খেলাটা ঠেকানো যাবে বলে আমার কাছে মনে হয় না। ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে ইরান নিশ্চিতভাবেই খেলছে। ইকুয়েশন অন্ততপক্ষে সে কথাটাই বলছে। কিভাবে, ওই আলোচনাটাই আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান, এই ঘোষণাটা তো অনেকেই দিতে পারেন। যার কথা বলছি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে ঘোষণাটা দিয়েছেন, তার নাম ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আর অনেক কিছু ছিলেন, আমি যেহেতু স্পোর্টসের সেই জায়গাটার কথা বলছি। যিনি ওই দায়িত্বে থাকাকালীন সময়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি। ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ চলছিল না, কিন্তু ডক্টর আসিফ নজরুল এবং তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে দেওয়া হয়নি। আমি একটা ভিডিও করেছিলাম যে ইরানের লোকজনের কি আসলে দেশপ্রেম নেই, তাদের কি জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই থেমে গেছে, তাদের ওই একজন ডক্টর আসিফ নজরুলের অভাবে, একজন আমিনুল ইসলাম বুলবুলের অভাবে সেই দেশে এরকম ক্রীড়ামন্ত্রী নেই বলে, সেই দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের মতো নাই বলে ইরান আজকে হচ্ছে গিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ভাই, বিশ্বকাপ ফুটবল সেটা তো খেলবেই ইরান, এবং তারা খেলে মাঠের ফুটবলে যে তারা এটা দেখে দেবে, আমি সেটা প্রেডিক্ট করেছিলাম। ইরান সেটা গ্রুপ পর্বের খেলাগুলোতে প্রমাণ করেছে। আর আমাদেরকে যে খেলতে দেওয়া হয়নি সেইখানটাতে এই ক্রিকেট কালপ্রিটদের ভূমিকাই মূল। এবং কত বড় নির্লজ্জ ডক্টর আসিফ নজরুল এখন ফেসবুকে স্ট্যাটাস দেন যে বিশ্বকাপে তার প্রিয় দল ইরান, কিন্তু যেই কাজটা তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে করেছেন, ইরানের সঙ্গে থাকতে তিনি কিন্তু আসলে ইরানকে বিশ্বকাপ খেলতে দিতেন না, নিশ্চিতভাবে দিতেন না। যুদ্ধ করছে আমেরিকার সঙ্গে, একটা অন্যায় যুদ্ধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরে তারা স্পোর্টস দিয়ে জবাব দিতে চেয়েছে। ডক্টর আসিফ নজরুল আমাদেরকে সেরকম কোনো কিছু করতে দেননি, বরং তাদের ওই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই বাংলাদেশকে বিশ্বকাপটা কষ্ট করা হয়েছে। এবং নির্লজ্জের মতো এখন আবার ঘোষণা দিচ্ছেন ইরান তার বিশ্বকাপে প্রিয় দল। ডক্টর আসিফ নজরুলের প্রিয় হতে হবে না, ইরান বিশ্বকাপে অনেকেরই প্রিয় দল। যাই হোক, সেটা অন্য আলোচনা। এখন সেই ইরানের ওয়ার্ল্ড কাপে নকআউট পর্বে যাওয়াটা তো নিশ্চিত হলো না, কিন্তু আমি বলছি যে নিশ্চিত সেইটা ইকুয়েশন সেটা বলছে। ইকুয়েশনটা যদি আমরা একটুখানি দেখি তাহলে কি দেখতে পাই। বিশ্বকাপে এইবার ৪৮টা দল খেলছে, ১২টা গ্রুপে ভাগ হয়ে। প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ ১২ দুগুণে ২৪টা দল নকআউট পর্বে সরাসরি চলে যাবে। সঙ্গে এই ১২টা গ্রুপে যে তৃতীয় হবে ১২টা দল, ওর মধ্যেও ৮টা দল নকআউট পর্বে যাবে রাউন্ড অফ 32-তে, ওই ২৪-এর সঙ্গে গিয়ে তারা অ্যাড হবে। এখন ওই যে ৮টা দলের মধ্যে ইরানকে থাকতে হবে। ইরানের পয়েন্ট আমি বলে দিলাম, এবং সেইখানটাতে ইরান আসলে কিভাবে থাকতে পারে। এই মুহূর্তে যে নাম্বার 3 যে টেবিলটা রয়েছে, র্যাঙ্কিংটা রয়েছে, সেইখানে ইরান রয়েছে ৬ নম্বরে। তাদের 8-এর মধ্যে থাকলেই কাজের কাজ হয়ে যাবে। দেখেন এইখানটাতে যারা এই পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি, র্যাঙ্কিংটা নাম্বার 3-তে যারা রয়েছেন তাদের মধ্যে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এবং প্যারাগুয়ে, এই 4টা দলেরই 4 পয়েন্ট করে আছে এবং 4টা দলেরই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। সেনেগালের 3 পয়েন্ট আছে, কিন্তু গোল ডিফারেন্সে এগিয়ে থাকে এবং অন্যান্য ইকুয়েশন মিলিয়ে তারাও
নকআউট পর্বটা নিশ্চিত করে ফেলেছে। তার মানে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সেনেগাল এই 5টা দলের বেস্ট র্যাঙ্ক থার্ড টিম হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। বাকি আছে 3টা স্পট এবং সেই 3টা স্পটের মধ্যেই ইরানকে একটা স্পট নিতে হবে। এই তো একটা ইকুয়েশন। ওকে, এখন দেখেন এ গ্রুপের যে 3 নাম্বার দল দক্ষিণ কোরিয়া, তাদের 3 পয়েন্ট, গোল পার্থক্য -1। সি গ্রুপের যে 3 নাম্বার দল স্কটল্যান্ড, তাদের 3 পয়েন্ট, গোল পার্থক্য -3। আর এইচ গ্রুপের যে 3 নাম্বার দল উরুগুয়ে, তাদের 2 পয়েন্ট, পয়েন্টেই ইরানের চেয়ে পিছিয়ে আছে। ফলে এই 3টা দলকে কিন্তু অলরেডি ইরান পেছনে ফেলে দিয়েছে। এই গ্রুপের 3 নম্বর দল কোরিয়া 3 পয়েন্ট, তারা বাদ, কেননা গোল পার্থক্য ইরানের হচ্ছে গিয়ে 0, তাদের হচ্ছে গিয়ে -1। সি গ্রুপের স্কটল্যান্ডেরও 3 পয়েন্ট সমান ইরানে, কিন্তু গোল পার্থক্য স্কটল্যান্ডে -3 আর ইরানে হচ্ছে গিয়ে 0, অতএব তারা এই জায়গাটাতে ইরানে গিয়েছে। আর এইচ গ্রুপের উরুগুয়ের তো পয়েন্টই তাদের চেয়ে কম। তার মানে 3টা গ্রুপকে কিন্তু পেছনে অলরেডি ইরান ফেলে দিয়েছে। 5টা কোয়ালিফাই করে ফেলেছে, 3টাকে পেছনে ফেলে দিয়েছে, 5, 3, 8, বাকি থাকে আর 4টা গ্রুপ এবং ওই সেই 4টা গ্রুপের মধ্যে একটা দল আসলে যাবে। ইরানের ওই বাকি 3 গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী যে দল রয়েছে তাদের মধ্যে আর একটা দলকে যদি পেছনে ফেলতে পারে, একটা গ্রুপের কোনো একটা তৃতীয় স্থানের দলকে পেছনে ফেলতে পারলে ইরান আসলে চলে যাবে। এখন সেই জায়গাটাতে ইরানের সুবিধার জায়গাটাকে কোথায় আপনি দেখেন, ইরানের লড়াইটা এখানে কোথায়, কার সঙ্গে। জি গ্রুপে তো ইরান এখানে তৃতীয় হয়েছে, যে গ্রুপে মানে আর্জেন্টিনার যে গ্রুপ, সেই গ্রুপে অস্ট্রেলিয়া কিংবা আলজেরিয়া এই 2টা দলের একটা দল তৃতীয় হবে। এই গ্রুপটার সঙ্গে ইরানের লড়াই। কে গ্রুপে কঙ্গো বা উজবেকিস্তান, এবং সেখানে বেসিক্যালি কঙ্গো, কারণ উজবেকিস্তানকে ইরান টেকনিক্যালি না হলেও আসলে বাস্তব অর্থে পেছনে ফেলে দিয়েছে, কিভাবে আমি সেটা বলছি। এবং এল গ্রুপে ঘানা, ক্রোয়েশিয়া এইখানকার একটা দল। এবং এই যে আমি 3টা গ্রুপ বললাম, যে গ্রুপ, কে গ্রুপ, এল গ্রুপ, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, কঙ্গো কিংবা ঘানা, ক্রোয়েশিয়া, এদের যে কোনো একটা গ্রুপের একটা দলকে ইরানে পেছনে ফেলতে পারলেই হবে, কারণ 3টা গ্রুপের 3টা দলকে তো ইরান পেছনে ফেলে দিয়েছে। সেটা হচ্ছে যে এ গ্রুপের দক্ষিণ কোরিয়া, সি গ্রুপের স্কটল্যান্ড, এইচ গ্রুপের উরুগুয়ে, আর একটা দলকে পেছনে ফেলতে পারলেই 4টা দলকে পেছনে ফেলবে। ওই 12 দলের মধ্যে 4টা পেছনে ফেললে 8এর মধ্যে ইরান থাকবে। এখন এই যে 3টা গ্রুপের কথা আমি বলছি, সেইখান থেকে ইরানের কেন ইকুয়েশনটা মিলবে না, আমি কেন বলছি যে এটা একেবারে নিশ্চিত, কেননা এই বাকি 3টা গ্রুপের সবারই তো লাস্ট ম্যাচ করে বাকি আছে। ওই লাস্ট ম্যাচে এক্স্যাক্টলি যে কোনো একটা রেজাল্ট ইরানের পক্ষে আসলেই কাজের কাজ হয়ে যাবে। যদি একটাও পক্ষে না আসে, সেইটা আমার কাছে মনে হবে যে ভাই এইটা সন্দেহজনক। এইটা মনে হবে যে মানে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই আসলে এটা হয়েছে কিনা। অনেক কিছুই তো আসলে সম্ভব, সেই কারণে আমি বলছি। কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। যেমন নাম্বার 1 যে গ্রুপ, আর্জেন্টিনার গ্রুপ, অস্ট্রিয়া, আলজেরিয়া যে গ্রুপটাতে রয়েছে, দুটো দলেরই পয়েন্ট আছে হচ্ছে গিয়ে সমান 3। এখন এই ম্যাচটা যদি ড্র হয়, তাহলে এই তৃতীয় স্থানের দল এই গ্রুপের, তারা ইরানকে টপকে যাবে, কেননা ইরানের তো 3 পয়েন্ট। ড্র যদি হয় তাহলে অস্ট্রিয়া, আলজেরিয়া 2টা দলেরই 4 পয়েন্ট করে হবে। ফলে ইরানের এইখান থেকে এই গ্রুপের দলকে আর পেছনে ফেলার চান্স থাকবে না। কিন্তু যদি ধরেন ড্র না হয়, যদি ধরেন অস্ট্রিয়া জিতে, যদি ধরেন আলজেরিয়া জিতে, তাহলেই কিন্তু ইরানের ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত হয়ে যাবে, কেননা এই যারাই জিতুক, যে কোনো একটা দল জিতলেই ইরানের এখানে টপ 8 বেস্ট র্যাঙ্ক থার্ড প্লেস টিমের মধ্যে থাকাটা নিশ্চিত হয়ে যাবে। কিভাবে যে কোনো একটা দল জিতলে হবে, ধরেন অস্ট্রিয়া বা আলজেরিয়া যেই দলটা জিতবে তাদের তো 6 পয়েন্ট হয়ে গেল, কিন্তু যেই দলটা হারবে তাদের 3 পয়েন্টে থাকবে, ইরানেরও 3 পয়েন্ট। সেই ক্ষেত্রে গোল ডিফারেন্সটা দেখা হবে প্রথমে, এবং গোল ডিফারেন্সের ক্ষেত্রে যেটা ইরানের গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে 0। যদি এইখানটাতে হেরে যাওয়া দলটা হয় হচ্ছে গিয়ে অস্ট্রিয়া, যাদের এখন এই মুহূর্তে গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে 0, কিন্তু যদি তারা হেরে যায় তাহলে তো গোল ডিফারেন্সটা কমে যাবে না, 0তেই তো আর থাকবে না। তার মানে অস্ট্রিয়া যদি হেরে যায় তাদের গোল ডিফারেন্সটা মাইনাসে চলে যাবে, ইরানের আছে 0, ইরান তাদের চেয়ে এগিয়ে থাকবে, ইরানের ওয়ার্ল্ড কাপটা নিশ্চিত। যদি আলজেরিয়া হেরে যায়, তারা 3 পয়েন্টে থাকবে, তাদের গোল ডিফারেন্স অলরেডি -2 আছে, সেটা আরও কমে যাবে, অতএব হচ্ছে গিয়ে ইরানের ওয়ার্ল্ড কাপে খেলাটা, নকআউট পর্বটা নিশ্চিত হয়ে যাবে। তার মানে নাম্বার 1 ইকুয়েশনটা হচ্ছে গিয়ে অস্ট্রিয়া, আলজেরিয়া যেই ম্যাচ, সেই ম্যাচে কোনো একটা দল জিতলেই ইরানের ওয়ার্ল্ড কাপ নিশ্চিত। ধরেন এটা হলো না, ধরেন আমি এবার নাম্বার 2টার কথা যদি বলি, কঙ্গো এবং উজবেকিস্তান যেই ম্যাচটা আছে, সেই ম্যাচটাতে কঙ্গো যদি না জিতে, তাহলে ইরানের ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে খেলাটা নিশ্চিত। কিভাবে? কঙ্গোর এই মুহূর্তে 1 পয়েন্ট রয়েছে, উজবেকিস্তানের 0 পয়েন্ট। যদি কঙ্গো না জিতে, তাহলে কঙ্গো ধরেন ড্র করলো, হেরে গেলে তো তারা 1 পয়েন্টেই থাকবে। আর যদি তারা ড্র করে, সেই ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে পয়েন্ট 2 হবে। তো অলরেডি তো 3 পয়েন্ট ইরানের রয়েছে, ইরান এই জায়গাটাতে চলে যাবে। যদি কঙ্গো এইখানটাতে, উজবেকিস্তান যদি ধরেন জিতে যায়, উজবেকিস্তান জিতে গেলে উজবেকিস্তানের 3 পয়েন্ট হবে, কিন্তু উজবেকিস্তানের 3 পয়েন্ট হলেও তারা 3 নম্বরে চলে গেল, কিন্তু 3 পয়েন্ট হলে উজবেকিস্তানের এই মুহূর্তে গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে -7। সো উজবেকিস্তান নিশ্চয়ই কঙ্গোর বিপক্ষে 7 গোলের ব্যবধানে জিতবে না। তো সেই কারণে আমি বলছি যে ওইটা কাগজে কলমে হিসাব থাকলেও টেকনিক্যালি, কিন্তু আসলে বাস্তবিক অর্থে হিসাব নেই। উজবেকিস্তান জিতলেই
ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে ইরানের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে যাবে, কেননা এই জায়গাটাতে তারা এই গ্রুপের দল তৃতীয় স্থানের দলটাকে পেছনে ফেলতে পারবে, একটা গ্রুপের একটা দলকে তো পেছনে ফেলতে হয়, তাহলে ইরান কোয়ালিফাই করবে। শুধুমাত্র যদি কঙ্গো জিতে তাহলে ইরান তাদেরকে পেছনে ফেলতে পারবে না, মানে এই গ্রুপের তৃতীয় দলটাকে পেছনে ফেলতে পারবে না, কেননা কঙ্গো যদি জিতে তাদের 1 পয়েন্ট আছে, 1 পয়েন্টের সঙ্গে তাদের আরও 3 পয়েন্ট যোগ হয়ে 4 পয়েন্ট হয়ে যাবে। তার মানে এইখানটার 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কি, হয় উজবেকিস্তানকে জিততে হবে অথবা উজবেকিস্তান কঙ্গো ম্যাচটা ড্র হতে হবে। এবার আসুন 3 নম্বর ইকুয়েশনে, ঘানা ক্রোয়েশিয়া যেই ম্যাচটা রয়েছে সেখানটাতে যদি ঘানা জিতে যায় তাহলেই ইরান চলে যাবে ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে। এই গ্রুপের একটা দলকে তারা নিশ্চিতভাবেই পেছনে ফেলছে, একটা গ্রুপের একটা তৃতীয় স্থানের দলকে পেছনে ফেলতে পারলেই তো আর ইরানের কাজ হয়ে যায়। এখন ঘানা জিতলে সেটা কীভাবে হবে? ঘানা জিতলে ঘানা 4 পয়েন্টের সঙ্গে 3 পয়েন্ট যোগ হয়ে তাদের 7 পয়েন্ট হবে, আর ক্রোয়েশিয়া যে 3 পয়েন্টে ছিল তারা 3 পয়েন্টেই থাকবে, ইরানেরও তো 3 পয়েন্ট। কিন্তু ক্রোয়েশিয়া এবং ইরানের তখন পয়েন্ট সমান হলেও ক্রোয়েশিয়ার এই মুহূর্তে গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে -1, ঘানার কাছে তারা হেরে গেলে তো তাদের গোল পার্থক্য আরও খারাপ হয়ে যাবে, আর ইরানের যেহেতু হচ্ছে গিয়ে 0, অতএব ক্রোয়েশিয়ার সমান পয়েন্ট হলেও তাদেরকে গোল ডিফারেন্সের পেছনে ফেলে ইরান ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে চলে যাবে। কিন্তু যদি এইখানটা তো অন্য রেজাল্টগুলো হয়, ধরেন যদি ড্র হয় কিংবা যদি ক্রোয়েশিয়া জিতে, তাহলে ইরান এই গ্রুপের দলকে পেছনে ফেলতে পারবে না। এই হচ্ছে গিয়ে মোটা দাগে ইকুয়েশনটা শুনে আপনার কি মনে হচ্ছে না যে ইরানের নকআউট পর্ব খেলাটা আসলে নিশ্চিত? মানে কাগজে কলমে নিশ্চিত না হলেও বাস্তবের হিসাব নিকাশে এত কিছু কাকতালীয়ভাবে মিলে যেতে পারে না ফুটবলীয় হিসাবে। ইরানের তাই ওয়ার্ল্ড কাপে নকআউট পর্বে খেলাটাকে আমি নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি, কেননা ধরেন এখানে তৃতীয় স্থান অর্জনকারী 12 গ্রুপের যে 12টা দল, তার মধ্যে 5টা দল সুইডেন, ইকুয়েডর, বসনিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল এর মধ্যেই নিশ্চিত করে ফেলেছে নকআউট পর্বে খেলাটা। 3টা দল এ গ্রুপের দক্ষিণ কোরিয়া, সি গ্রুপের স্কটল্যান্ড এবং এইচ গ্রুপের উরুগুয়ে, তাদেরকে অলরেডি ইরান পেছনে ফেলে দিয়েছে। ওই দলগুলোর ম্যাচ শেষ, ফলে ওইখানটা তার অন্য কোনো হিসাব নিকাশের জায়গা নেই। 5টা দল কোয়ালিফাই করে ফেলেছে, 3টা দলকে ইরান পেছনে ফেলে দিয়েছে। তার মানে যে 6, 7, 8 বাকি 3টা স্পটের জন্য 4টা দলের লড়াই, মানে 4টা গ্রুপের লড়াই, 4টা দল না, ইনফ্যাক্ট 4টা গ্রুপের লড়াই রয়েছে তৃতীয় স্থানের। এবং সেইখানটাতে বাকি 3টা গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপের যে কোনো একটা দলকে ইরান পেছনে ফেলতে পারলেই ওয়ার্ল্ড কাপটা নিশ্চিত হয়ে যাবে। এবং সেটা আমি যেই ইকুয়েশনটা দিলাম সেই ইকুয়েশনে নিশ্চিত না হওয়ার, ওয়ার্ল্ড কাপের মানে নকআউট পর্ব ইরানের না খেলার আসলে কোনো রকম কোনো কারণই নাই। যদি না এইখানটাতে আমেরিকার হিসাব নিকাশ চলে আসে, যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ চলে আসে, ইরানের বিরুদ্ধে যে অন্যায় যুদ্ধটা তারা চাপিয়ে দিয়েছিল সেই যুদ্ধের ফুটবলীয় প্রতিশোধের হিসাব নিকাশ আসে যে ইরানকে ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে খেলতে দিব না, তাহলেই কেবলমাত্র ওই যে আমি 3টা গ্রুপের সবগুলো ম্যাচের রেজাল্ট সব মিলে যেতে পারে। তা না হলে ইরানের এই ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে ইরান খেলবে। পার্সিয়ান লায়নদের গর্জন, পারস্য সিংহের গর্জন আমরা নকআউট পর্বেও শুনতে পারবো, এবং সেই জায়গাটাতে দানবের বিপক্ষে মানবিকতার জয়ের আরও একটা নিশান ইরান উড়িয়ে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে চলে যাবে নিশ্চিত।